প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সবজি মরিচ দিয়ে পাকোড়া। এই মরিচগুলো কিন্তু দেখতে খুবই বড় হয়ে থাকে। এই বড় মরিচটা দিয়ে পাকোড়া করলে দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এইরকম বড় বড় মরিচ দিয়ে মরিচ পাকোড়াটা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। বিশেষ করে এই সবজি মরিচ দিয়ে পাকোড়াটা ছোলা ভাজার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা সবজি মরিচ দিয়ে মরিচ পাকোড়াটা তৈরি করব। সবজি মরিচ দিয়ে পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে অফ ক্যামেরাতে 7 থেকে 8টার মতো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলাকে ম্যাশ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আলুগুলাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর মরিচ পাকোড়ার মধ্যে যে যে উপকরণ লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 15 থেকে 16টা ছোট কাঁচামরিচ চপ করে। এরপর নিয়েছি হাফ কাপ পরিমাণ চপ করা পেঁয়াজ, নিয়েছি হাফ কাপ পরিমাণ চপ করা গাজর। গাজরটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি এগুলাকে একপাশে রেখে মরিচগুলাকে মাঝখান দিয়ে একটু ছুরির মাথা দিয়ে ছিঁড়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা মরিচ আমি সমান মাঝখান করে ছুরির মাথা দিয়ে ফালি করে নিয়েছি। শুধু উপরের অংশটা ফালি করে নেব, আর নিচের অংশটা আস্ত থাকবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দুটো মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এই একই নিয়মে আমি বাকি মরিচগুলোকেও ফালি করে নিয়েছি। এরপর আমি মরিচের ভিতরে যে পুরটা দেব ওই পুরটা রেডি করে নেব। আমি এখানে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চপ করা গাজর, দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চপ করা পেঁয়াজ, এরপর দিয়ে দিয়েছি চপ করা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো উপকরণ সেদ্ধ আলুর সাথে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি একটা মরিচ নিয়ে মাঝখান দিয়ে হাত দিয়ে ফাঁক করে জায়গা করে নিয়ে মিক্স করা আলুর পুরটাকে মরিচের ভিতরে ভরে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা সবজি মরিচ আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এরপর এই একই নিয়মে বাকি আরও একটা মরিচ পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে ফাঁক করে হাত দিয়ে চেপে চেপে পুরগুলাকে ভরে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুটো মরিচ আমি পুর ভরে দেখিয়ে দিয়েছি। এই একই নিয়মে বাকি মরিচগুলোকেও আমি পুর ভরে নিয়েছি। এরপর আমি মরিচ পাকোড়াটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা বা ময়দা, আমি এখানে আটাটাই দিয়েছি। এরপর পাকোড়াগুলোকে একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে পাকোড়াটা বেশ ফুলবে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। পাকোড়াগুলো বাইরে থেকে ক্রিস্পি হবে আর ভেতর থেকে সফট হবে। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা একদম পাতলা করব না, ব্যাটারটাকে আমি একটু ঘন করে তৈরি করে নেব।
না হলে কিন্তু মরিচের মধ্যে কোটিং হবে না। তো ভিউয়ার্স একটা মরিচ আমি কোট করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্যাটারগুলা কতটা ঘন হয়েছে। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে তেলগুলাকে গরম করে নিয়েছি। এরপর গরম তেলে আমি একটা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি একটু লালচে টাইপ করে। প্রথমে আমি মরিচটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে যখন ব্যাটারগুলো একটু শক্ত হয়ে যাবে, এরপর উপরের দিকে চামচ দিয়ে তেলগুলোকে মরিচের উপরে উঠিয়ে দিয়ে শক্ত করে নিয়ে মরিচটাকে উল্টিয়ে দেব। এরপর একটা মরিচ শক্ত হয়ে গেলে আরও একটা মরিচ আমি দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি মরিচগুলোকে দিয়ে উপরে চামচ দিয়ে কিভাবে তেলটাকে উঠিয়ে দিচ্ছি, যাতে মরিচের উপরের অংশটাও সমান্তরালভাবে ভাজা হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো মরিচ পাকোড়া ভেজে নিয়েছি। এরপর এই একই নিয়মে আমি বাকি মরিচ পাকোড়াগুলোকেও ভেজে নেব। আমি আরও 3টা মরিচ পাকোড়া দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু লালচে টাইপ করে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মরিচ পাকোড়াটা ভাজার পরে দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে বাইরের অংশটা, আর ভেতরের অংশটা একদম সফট হয়েছে। তো ভিউয়ার্স এরপর আমি মরিচ পাকোড়াগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে রমজানে এভাবে বড় বড় সবজি মরিচ দিয়ে মরিচ পাকোড়াটা তৈরি করে দেখবেন। এই মরিচ পাকোড়াটা দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। বিশেষ করে ছোলা ভাজার সাথে এই মরিচ পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর শুধু শুধু এই মরিচ পাকোড়াটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সবজি মরিচ দিয়ে মরিচ পাকোড়া রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।